আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই 2013 সালে শাপলা চত্বরে রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা নবী প্রেম দেখিয়ে দিয়েছি। আমরা যুবকদেরকে দেখতে চাই তোমরা কারা কারা আবু সাঈদের মতো রক্ত দিয়ে নবী প্রেমকে বাস্তবায়ন করবে। তাই আমরা ভারতের হিন্দু মোদীকে বলতে চাই তুমি তোমার গতি সামলাও, না হয় বাংলাদেশের মুসলমান তোমার দুটি ছেড়ে তোমাকে বাম্পস পাড়া ছাড়বে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনাগাজী থানা আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত হাজরান মজলিস, আমরা জানি ভারতের তথাকথিত রামগিরি মহারাজরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। আজ আমরা তার প্রতিবাদে সমবেত হয়েছি। ভারত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। ইংরেজ আমলে রঙ্গিলা রাসূল নামে লেখক ভোলানাথকে দমন করার জন্য ভারতের কোনো আলেম ওলামার দরকার হয় নাই। 12 জন যুবক সেদিন ইমানি এসপি হয় ফাঁসির মঞ্চ উঠে সেদিনকার প্রতিবাদকে বাস্তবায়ন করে দেখাইছে। আমরা দেখছি গত 2 বছর আগে নুপুর শর্মা নামক তথাকথিত এক বেয়াদব মহানবীকে নিয়ে কটূক্তি করেছিল। আজ আবার রামগিরিরা মহানবীর বিরুদ্ধে কটূক্তি করে তাদের বেয়াদবির সীমানা ছেড়ে দিয়েছে, বেয়াদবির সীমানা ছেড়ে দিয়েছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই 2013 সালে শাপলা চত্বরে রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা নবী প্রেম দেখিয়ে দিয়েছি। আমরা ভারতীয় প্রত্যেকটা পণ্যকে বর্জন করে তাদের বেয়াদবির দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আমরা যুবকদেরকে দেখতে চাই তোমরা কারা কারা আবু সাঈদের মতো রক্ত দিয়ে নবী প্রেমকে বাস্তবায়ন করবে। তাই আমরা ভারতের হিন্দু মোদীকে বলতে চাই তুমি তোমার গতি সামলাও, না হয় বাংলাদেশের মুসলমান তোমার দুটি ছেড়ে তোমাকে বাম্পস পাড়া ছাড়বে ইনশাআল্লাহ। মর্যাদা উপস্থিতি তাদেরকে নিন্দা জানিয়ে এবং বিচারের দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।